পরিবহন দপ্তরের দায়িত্বে নিয়েছেন আমরা এই মুহূর্তে পরিবহন এবং ভবনে আমরা রয়েছি। পরিবহন দাঁড়িয়ে আছি দপ্তরের দায়িত্ব নিয়েছেন অর্জুন সিং। পরিবহন কথা দপ্তর বলে নেবো আজকে প্রথম দিন। একজন করে বলুন। আমি বলবো, দপ্তর দেন। আজকে আপনি দায়িত্ব নিয়েছেন, প্রথম দিন এলেন, কি বলবেন? দেখুন, পরিবহন দপ্তর নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে, আবার অনেকগুলো জবাব আছে। কিন্তু প্রথম দিন আজকে ঘোষণা হয়েছে, ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে, আজকে প্রথমে এসে চার্জ নিয়েছে। এখন আপনাদের যাওয়ার পরে অধিকারীদের সঙ্গে বসে কথা বলবো। এমনি পরিবহন দপ্তরের ব্যাপারে এই বিগত সরকার যা করে গেছে, মানুষের অনেক বিরূপ প্রতিক্রিয়া আছে। বামফ্রন্ট থেকে তৃণমূল অবধি প্রতিক্রিয়া ভালো নয়। রাস্তায় বাস নেই, এইগুলো সমস্যাটা অধিকারীরা বলতে পারবেন। আমি আজকে বসবো, তারপরে আপডেট করব। কেন কাজ করতে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে পাঠিয়েছেন, কাজ দেখার জন্য পাঠিয়েছেন, আবার কাজ করাবার জন্য পাঠিয়েছেন। ডাবল ইঞ্জিনের সরকার আছে, সমস্যা কিছু হবে না। 3 মাসে একটা রোড ম্যাপ তৈরি করতে হবে। সেই রোড ম্যাপ নিয়ে এই ফার্স্ট যেটা সবার সবথেকে বেশি যে চাহিদা, কি সরকারি বাস রাস্তায় উধাও হয়ে গেছে, এটাকে কিভাবে ফুলফিল করা যায়, কিভাবে যেটা প্রধানমন্ত্রীর স্বপ্ন আছে ইলেকট্রিক বাস নিয়ে আসে, সবটা নিয়ে একটা বড় কাজ, বড় দায়িত্ব। দাদা, আপনি দীর্ঘদিন ধরে বিধায়ক ছিলেন এর আগেও, এবং এই পরিবহন ডিপার্টমেন্টে এর আগে সুভাষ চক্রবর্তী সিপিএম আমলে, তারপর মদন মিত্র ডিপার্টমেন্টে। দেখুন, কাজ করার লোকের কাছে কোনো চ্যালেঞ্জ থাকে না, কাজ না করার জন্য সবই চ্যালেঞ্জ আছে। তো ডিপার্টমেন্ট সুভাষবাবুর সময়ে আমি একটা বড় প্রশ্ন করেছিলাম, সেটা পরে বলবো। দেখি এই প্রশ্নের উত্তর এখানে খুঁজবো, কেন সেই সময় আমার কাছে সেই প্রশ্ন ছিল, সেই প্রশ্নের জবাব তখন কিন্তু পাইনি। আজকে ডিপার্টমেন্টের পৌঁছে মন্ত্রী হয়ে সেই জবাবটা খুঁজবো। বাসের আকার নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে, বাসের আকার নিয়ে, সেইটা কি বলবেন? এত বাস কম, এটা সব থেকে বড় প্রশ্ন। আমরা যখন প্রচারে যাই তখন বিশেষ করে সিনিয়র সিটিজেন আর মাতৃশক্তি এই প্রশ্নটা বারবার করতো, সরকারি বাসটা কোথায়। আবার এটাও আমরা দেখেছিলাম কি বারাসাতে কয়েকশো বাস বসে বসে শেষ হয়ে গেছিল। সমস্যা আছে, খুব ডিসব্যালেন্স আছে, এই ডিপার্টমেন্টটা খুব ডিসব্যালেন্স আছে। বিভিন্ন জায়গায় ডিপুর জমিতে দেখা যাচ্ছে বহুতল উঠে গেছে, সব বেচে দিয়েছে, পিসু ভাইপো বেচে দিয়েছে, অনেক রুট অর্জুনদা উঠেও গেছে। বললাম তো, সব বেচে দিয়েছে। প্রায় সরকারি জায়গাগুলো বেচে দেওয়া, এই প্রক্রিয়া। শ্রমিক নেই, ড্রাইভার নেই, এদের নানা রকম সমস্যা আছে, চ্যালেঞ্জিং তো আছে। বাট আমার মনে হচ্ছে কাজ করলে চ্যালেঞ্জটা মিটে যাবে। এই যে সরকারি জমি যেগুলো বেচে দেওয়া হয়েছে, তাতে তো এক্সটেনশন কিছু করা যাবে না, মানে এই ফাইলগুলো কি আপনারা খতিয়ে দেখবেন? দেখুন, ফাইল তো প্রধানমন্ত্রী মোদিজি ইলেকশনের আগেও বলেছিলেন কি মহাজঙ্গল রাজে সব ফাইল খুলে সঠিক জায়গা পৌঁছিয়ে দেওয়া হবে। তো তার উপরেও তো আমাদের কাজ হবে, কাজ অনেক আছে, কাজের মাধ্যমে আপনাদের সঙ্গে একটা শেষ প্রশ্ন দাদা, যে যাত্রী পরিষেবা, যাত্রীদের স্বচ্ছন্দ, এই বিষয়টা মাথায় রেখে কিছু ভাবছেন? দেখুন, যাত্রী পরিষেবা বাসই নেই, বাস চলেই না। আগে বাসটা তো চালাই, তারপরে ড্রাইভারের অসুবিধা, মানে তেল বিক্রি হয়ে যায়, পাম্প থেকে তেলই থাকে না, তো আছে সমস্যা। আমরা তো গ্রাউন্ড জিরো থেকে পলিটিক্সটা করেছি, আমরা এসব জানি কোথায় কী সমস্যা আছে, তো ধরতে অসুবিধা হবে না। দেখুন, আমি দুটোই বেশিরভাগ লেবার কম্পোনেন্ট আছে। লেবার ডিপার্টমেন্টও তো আমি লেবার ইউনিয়ন থেকে উঠে আসা মানুষ, তো ওইটা নিয়ে খুব সমস্যা হবে না। জুট ইন্ডাস্ট্রি, টি গার্ডেন, এইসব নিয়ে সমস্যা আছে। বেসিক সমস্যার কাছে বিগত 2 গভর্নমেন্ট এই ইন্ডাস্ট্রিকে ধ্বংস করেছে। একটু যদি বুদ্ধি করে চলতো, তাদেরও কি আছে প্রবলেম, কি জুট ইন্ডাস্ট্রি বা টি ইন্ডাস্ট্রির ব্যাপারে জানার লোকও নেই, তাদের কাছে ছিল না। অর্জুনদা, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে তো মহিলা যাত্রীর সংখ্যা অনেকটাই বেড়েছে, এইটা কতটা সাফল্য আপনাদের? এবং মহিলা যাত্রীদের সরকারি বাসে ফ্রি হয়ে গেছে। এটা একটা মেকানিজম তৈরি করবে সরকার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট চালিয়েছেন, উনি জানেন, উনি আমাদের গাইড করবেন আমার মনে হচ্ছে। এখন নতুন যুগে নতুন এখন নতুন ছেলেরা যা সিস্টেম তৈরি করে দেবে, অবাক হয়ে যাবেন। ডিজিটাল সিস্টেম আছে। বাসের পাশাপাশি পরিবহনে ট্রাম একটা গুরুত্বপূর্ণ কলকাতার একটা ট্র্যাডিশন। এই ট্র্যাডিশন আর কোথায়? কাগজ কলমে বলতে গেলে সবই ঠিক আছে, কিন্তু আছে এটা কোথায়?
প্রায় উঠে গেছে। দেখা যায় কিভাবে কলকাতা শহরের পুরনো জিনিসটা কিছু ফিরিয়ে আনা যেতে পারে, সবটাই ডিপেন্ড করছে, একটু সময় লাগবে। পর্যন্ত এতকাল আপনি শুধু ব্যারাকপুরের মানুষের জন্য দায়িত্ব সেরেছেন, এখন গোটা পশ্চিমবঙ্গের এই দপ্তরগুলোর দায়িত্ব আপনার কাছে। দেখুন, সাংগঠনিক ব্যবস্থার মধ্যে পার্টির আমরা সব জায়গায় বাংলায় মানে কাজ করেছি, কিন্তু সরকারিভাবে এই প্রথমবার সুযোগ পেয়েছি, সেটা করতে হবে। চ্যালেঞ্জ আছে, বাট করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।